অনেকে বলে শিয়াদের আকীদা ঠিক নাই, তাই এই যুদ্ধ তাদের শাস্তি। এটি কি ঠিক? তো শিয়াদের আকীদা ঠিক নাই এটা বলার আগে আরেকটা কথা বলি। এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি জুলুম হয় কাদের উপরে? কোন দেশের? ফিলিস্তিন। বলেন কোন দেশ? তো ফিলিস্তিনের মুসলমানেরা তো সুন্নি মুসলমান। এবং একটা কথা বলি, রাগ করেন না, আমার আর আপনার শরীরে যে রক্ত, এই রক্ত কারো গায়ে কৃষকের রক্ত, এটা কোনো খারাপ কিছু না, কথা বুঝেন। কারো গায়ে জেলের রক্ত, কারো গায়ে রিক্সাওয়ালার রক্ত, কারো গায়ে ঠেলাওয়ালার রক্ত, কারো গায়ে মাটি কাটুনিয়ার রক্ত, কথা সত্য নেই? কথা জোরে বলেন। কিন্তু ফিলিস্তিনে যারা বাস করে প্রত্যেকটা মুসলমানের শরীরে কোনো না কোনো নবীর রক্ত প্রবাহিত হচ্ছে। আপনি জানেন? আপনি জানেন ফিলিস্তিনের মুসলমানরা, প্রত্যেক মুসলমান কোনো না কোনো নবীর বংশধর। সবচেয়ে বেশি নবী আসছে কোন দেশে? তো তাদের উপরে অত্যাচার হয় না? অত্যাচারটাও তো একটা পরীক্ষা। আচ্ছা, নবীদের চাইতে সম্মানিত আর কেউ আছে? কিন্তু আপনি কি জানেন এই ইহুদিরা 1 লক্ষের উপরে নবীদেরকে হত্যা করছে? 1 লক্ষের উপরে নবীদেরকে হত্যা করছে। ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক, সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন তারা অসংখ্য নবীদেরকে হত্যা করছে। তো নবীদেরকে যেখানে হত্যা করছে সেখানে নবীদের অনুসারীদেরকে হত্যা করবে, এটাই তো স্বাভাবিক। আরেকটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে আপনি যদি দেখেন একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই, প্রত্যেকটা যুদ্ধ ওরা আইনা গায়ে ধরে চাপায় দিছে। ইরানে আর বর্তমানে যে যুদ্ধ হয়েছে, আক্রমণটাকে আগে ইরান করছে না তারা করছে? আমাদের বাংলাদেশে ইদানিং কিছু লোক বাইর হইছে, তারা ফতুয়া দেয় যে ইরানেরা শিয়া, তাদের পক্ষ নিবেন না। তো আচ্ছা, মানলাম তারা শিয়া, তাদের পক্ষ নিলাম না, কিন্তু আরেকটা জায়গায় জানতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জালেমের পক্ষ নিতে বলেছেন নাকি মাজলুমের পক্ষ নিতে বলছেন? আপনাদের জুমুরে একটা লোক আরেকটা লোকের মারতেছে, তা আপনি যে মারে তার পক্ষ নিবেন, যে মাইর খাইতেছে তার পক্ষ নিবেন? তো এখানে যুদ্ধে মাজলুম হলো ইরান, আপনি কার পক্ষ নিবেন? আরো জোরে বলেন। আপনার সামনে একজন হিন্দু বা অমুসলিম যে কোনো ধর্মের লোক, তার উপরে অত্যাচার করতেছে একজন মুসলমান, এখানে আপনার উপরে দায়িত্ব মুসলমানের পক্ষ নেওয়া না মাজলুমের পক্ষে নেওয়া? একজন ইহুদিকে যদি একজন মুসলমান বিনা কারণে অত্যাচার করে, এখানে আপনি ইহুদির পক্ষ নেবেন, কারণ সে মাজলুম, এখানে ইমানের প্রশ্ন থাকে না। সুতরাং ইরানিরা শিয়া নাকি সুন্নি ওইটা বলার আগে যারা মাজলুম, মাজলুম হিসাবে ইরানের পক্ষ নেওয়া আমাদের দায়িত্ব, কারণ সে মাজলুম। আল্লাহ পাক পক্ষে থাকে কার? মাজলুমের। আল্লাহ কখনো জালেমের পক্ষ নেয় না। ফতুয়া মতুয়া আন্তাজি দিলে হবে না। সুতরাং আকীদার দোহাই দিয়া বিরোধিতা করার কোনো সুযোগ। আর যারা মারতে আসছে তারা কিন্তু মুসলমান জাইনাই আসছে, তারা কিন্তু শিয়া সুন্নি কোনোটাই কি বুঝে না। আরেকটা কথা বলি শোনেন, যারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমাদের ভাই। বলেন তারা আমাদের কি?